নামাজ পড়তে আসবে না। আল্লাহ বলছেন আমি সমস্ত কিছু মানুষের কাছে দিই তাদের কর্মের উপরে। যে বান্দা যা করবে তাকে আমি তা কিছু দিই। সে আমাকে সিজদা করবে না, তার ঘুমটাকে হারাম করে দিব। আচ্ছা, এখন আপনারা চালাক মানুষ, বিচক্ষণ মানুষ, বলেন তো, রাতে যদি 12টার দিকে পানি উঠে, বাড়ির থেকে সবাই কি ঘুমিয়ে থাকবেন নাকি পালিয়ে বাইরে যেখানে আসতে আসতে সেখানে যাবেন? পানি চতুর্পাশে উঠে গেছে অথবা আগুন লেগে গেছে, পানি কার সৈনিক? পানি কার সৈনিক? পানি কার সৈনিক এটা আপনারা জানেন না? বাতাস কার সৈনিক? আগুন কার সৈনিক? এগুলি কি আমার কথা মানে নাকি আল্লাহর কথা মানে? আল্লাহর কথা মানে। পানি আল্লাহর কথা মানে, বাতাস আল্লাহর কথা মানে, আগুন আল্লাহর কথা মানে। বান্দা যখন, আপনারা যখন ওই 12টার দিকে আগুন লাগলে যেমন বাড়ির থেকে বের হয়ে যাবেন নিজের জীবনটাকে রক্ষা করার জন্য, নিজের জীবনটাকে বাঁচানোর জন্য, পানি আসলে যেমন রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করবেন, বাতাসের জন্য যখন বাড়িঘর উড়িয়ে নিয়ে যাবে, যখন আপনারা বের হয়ে যাবেন, ওই দিনগুলি আপনার জন্য তার থেকে পরকালে আরো বেশি হবে। সেখানে বাতাস দিয়ে আপনাকে আল্লাহ তাআলা বাতাসও সেখানে দিয়ে পারেন, আগুন দাও দাও করে আপনার জন্য জাহান্নামের আগুন জ্বলতেছে, আপনি সেই আগুনকে বই করেন। ওই আগুনকে বই করেন আপনি। ওই আগুনকে দুনিয়ার আগুনের থেকে হাজার হাজার গুণ বেশি আগুন হচ্ছে জাহান্নামের আগুন। আপনি আগুনের জন্য যদি রাস্তাঘাটে বের হয়ে যদি ফায়ার সার্ভিসের সন্ধান নেন, খোঁজ করেন, তাহলে জাহান্নামের আগুনের জন্য কোন ফায়ার সার্ভিস আপনি নেবেন? এখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে, তো আপনি জাহান্নামের আগুনের জন্য কোন ফায়ার সার্ভিস ব্যবহার করবেন? ফায়ার সার্ভিসের ব্যবস্থা করার কোনো সুযোগ আপনার নাই। দুনিয়ায় থাকা অবস্থায় ফায়ার সার্ভিস, এয়ার কন্ডিশন, সমস্ত কিছু নিজেকে অর্জন করতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি, মসজিদে যেভাবে শুক্রবারে জুমাবারে আসেন, এক সপ্তাহ যদি কেউ যদি জুমা পড়ে, এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয় সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। সকাল থেকে যদি কোনো বান্দা সন্ধ্যা পর্যন্ত, ইশার পর্যন্ত নামাজ পড়ে যদি ইবাদত করে, আল্লাহকে সিজদা করে, আল্লাহ পাক সকাল থেকে দুপুর পর্যন্ত নামাজ পড়লে মাঝখানের সময়টা গুনাহ মাফ করে দিবেন। জোহর থেকে আসর পর্যন্ত কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ জোহর থেকে আসর পর্যন্ত তার গুনাহ মাফ করে দিবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজ পড়লে তার সগীরা গুনাহ মাফ করে দিবেন। মাগরিব থেকে এশার পর্যন্ত নামাজ পড়লে আল্লাহ তার সারা জীবনের গুনাহ, সারা দিনের গুনাহ মাফ করে দিবেন। এইভাবে করে করে যদি প্রত্যেক দিন প্রতিনিয়ত যদি সময় মতো ওয়াক্ত মতো যদি নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে গুনাহ মুক্ত করে দিয়ে জান্নাতে যাওয়ার জন্য যত আমল আল্লাহ তাকে তত আমল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারবে নাকি পারবে না? সময় আজকে বেশি হয়ে গেছে।